আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, আমের সিজন তো চলে এসেছে, আর এই আমের সিজনে গরমের মাঝে টক ডাল হবে না, আমের টক ডাল হবে না তা তো হয় না। তো আজকে আমি দেখাবো কিভাবে ঝটপটভাবে সহজ উপায়ে আপনি আম দিয়ে টক ডালটা তৈরি করতে পারেন। এটা কিন্তু খুবই টেস্টি হয়, আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমরা আম দিয়ে তৈরি করব আমের টক ডাল। ভিউয়ার্স, এখানে আমি 1.5 কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে। আপনি আপনার পরিমাণ মতো যতটুকু লাগে সেভাবে ডালটা নেবেন। যারা খুব বেশি ঘন খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে নেবেন, আর যারা পাতলা আম ডাল খেতে পছন্দ করেন তারা ডালের পরিমাণটা একটু কমিয়ে নেবেন। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি পাতলা ডালটা বানাবো, এখানে আমি প্রায় 4 কাপ 4.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এবার এর সাথে আমি দিব হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি। স্বাদ মতো লবণ দেব, এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার এর সবগুলোকে মিক্স করে আমি চুলাতে চড়িয়ে দিচ্ছি। অপেক্ষা করব ডালটা ফুটে ওঠা পর্যন্ত। ডালটা ফুটতে শুরু করেছে, এবার এর মাঝে আমি দিয়ে দিব একটা টমেটো। আপনারা যারা টমেটো পছন্দ করেন না টক ডালে, তারা না দিলেও চলবে। আমার কাছে ভালো লাগে বিধায় আমি টমেটোটা ইউজ করছি। টমেটোটা দিলে আম ডালের টেস্টটা অনেক বেশি ভালো লাগে, সেই জন্য আমি টমেটোটা সবসময় ব্যবহার করি। টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি একটা ঘুটুনির সাহায্যে এভাবে ডালটাকে ঘুটে নেব। যেহেতু আম দেওয়ার পরে কিন্তু আর ডাল ঘুটা যাবে না, তাই এখনই ভালো করে ডালটাকে একটু ঘুটে নিচ্ছি। আপনি যদি খুব বেশি গাঢ় চান ডালটা, তাহলে আরেকটু শুকানো নেবেন। আমি একটু পাতলা রাখতে চাচ্ছি, যার কারণে এরকম পাতলা অবস্থায় আমি এটার সাথে আমটা অ্যাড করব। এবার আমি ডালের মাঝে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব আমগুলোকে আমি কেটে রেখেছি এভাবে। আমগুলো দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট জাল করব। খুব বেশি জাল করা যাবে না, তাহলে আমটা গলে যাবে। গলে গেলে কিন্তু খুব বেশি টকটক ভাব হয়ে যাবে। জাস্ট আমটা দিয়ে 1-1.5 মিনিট অপেক্ষা করব। প্রায় 1.5 মিনিটের মতো আমি ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু এখনো শক্ত আছে, ভেঙে যায়নি। এই অবস্থা আপনি চেক করে নেবেন লবণ টবণ সব ঠিক আছে কিনা। এবার আমি এটাকে নামিয়ে বাগার প্রসেসে চলে যাব। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিব 2-3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এর সাথে দিচ্ছি রসুন আর পেঁয়াজ, দুটোকে একসাথে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিব সাথে 2টো শুকনো মরিচ। বাগারটা একটু বেশি দিলেই ভালো লাগে, দেখতেও সুন্দর দেখা যায়, আবার খেতেও ভালো লাগে। এবার এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ভিউয়ার্স, আমার বাগারটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি টক ডালে দিয়ে দিব। পুরো বাগারটা আমি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই পর্যায়ে একটু জাল করে নিতে পারেন, তবে আমার কাছে বাগার দেওয়ার পরে জাল করলে বাগারের যে একটা কালার থাকে সেটা মনে হচ্ছে যে গলে যায়, বাগারটা গলে যায়, সেক্ষেত্রে আমার ভালো লাগে না। যার কারণে আমি কখনই ডাল বাগার দেওয়ার পর সেটা আর জাল করি না। দেখুন এই অবস্থা কি সুন্দর, পেঁয়াজগুলো ভেসে আছে, সুন্দর দেখা যাচ্ছে। যখন আমি এটা জাল করব তখন এটা গলে গলে যাবে, এই জন্য আমি এটাকে জাল করি না। আপনি চাইলে জাল করে নিতে পারেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।